হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE একজন রেসলার কেইন ভালাসকেজ, তিনি ইউএফসির একজন সেরা রেসলার বললে পারে ভালো হয়। কারণ তিনি WWE তে খুব অল্প সময়ের জন্য ছিলেন। তবুও তিনি যেহেতু একটা ভালো ফিউডের মধ্যে ছিলেন, এজন্য আমরা অনেকেই তাকে চিনি বা তাকে এখনো মনে রাখি। তো তার সম্পর্কে হচ্ছে আজকের ভিডিও। স্পেশালি তিনি কেন WWE থেকে রিলিজ নিলেন বা তাকে রিলিজ দিয়ে দেওয়া হলো, কি সমস্যার মধ্যে তিনি ছিলেন আরকি। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো তার ১ম সমস্যা ছিল তার ডেবুতে এবং তার ফিউড ব্রক লেসনারের সাথে। যদি আমরা তার ডেবু দেখি, তিনি ২০১৯ সালে হচ্ছে WWE তে সাইন ইন করেন এবং অক্টোবর ৪, ২০১৯ সালে তিনি তার ১ম দেখা দেন WWE তে। তৎকালীন সময়ে রে মাস্টেরিও এবং ব্রক লেসনারের মধ্যে হচ্ছে একটা ফিউড ছিল। যেখানে ব্রক লেসনার রে মাস্টেরিওকে অ্যাটাক করেছিল তার ছেলেসহ। তো ওই সময় রে মাস্টেরিওকে সাপোর্ট করার জন্য বা তার হয়ে প্রতিশোধ নেয়ার জন্য কেইন ভালাসকেজকে হচ্ছে WWE রিং এ আনে। তো এইটা আনার একটা কারণ ছিল। কারণ ইউএফসিতে কেইন ভেলাস্কেজ হচ্ছে ব্রুক লেসনারকে হারিয়ে দিয়েছিল এবং তাদের মধ্যে একটা শত্রুতাভাবাপন্ন স্টোরি তৈরি হয়েছিল তখন থেকে। তো তাকে ডেবিউ করার পরবর্তীতে দেখা গেল যে একজন স্বাভাবিক রেসলার হিসেবে বা একজন হেভিওয়েট রেসলার হিসেবে যতটা পাওয়ারফুল হওয়া উচিত ততটা পাওয়ারফুল তিনি দেখাতে পাচ্ছেন না। স্পেশালি তিনি তার শরীরের ওজনের জন্য এবং তার বিভিন্ন সমস্যার জন্য তিনি অনেকটা স্লো ছিলেন। রিং এর মধ্যে অনেকটা স্লো আচরণ করতেছিলেন। এবং যদি তার ফিউডের কথা চিন্তা করি, ব্রক লেসনারের সাথে তিনি ২০১৯ সালে ক্রাউন জুয়েলে ম্যাচ খেলেছেন এবং ওই ম্যাচটা আমরা যেভাবে আশা করেছিলাম ওরকম হয় নাই। কারণ ম্যাচটা ২ মিনিটের একটু বেশি ছিল এবং খুব তাড়াতাড়ি তিনি ব্রক লেসনারের কাছে হেরে যান এবং এইটা খুবই খারাপ একটা ব্যাপার তার নিজের জন্য, যেটা নিয়ে আমি একটু পরেই কথা বলব। এবং আরেকটা সমস্যা হচ্ছে তার ইনজুরি এবং তার প্রিপারেশন এর অভাব। তিনি খুব বাজে কিছু ইনজুরিতে ভুগছিলেন। স্পেশাল ইউএফসিতে থাকাকালীন সময়ে তিনি বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং তার হাঁটুর একটা ইনজুরি ছিল, যেখানে তাকে হচ্ছে সার্জারিও করা লেগেছিল। এবং যদি তার প্রিপারেশন এর কথা বলি, তাকে খুব অল্প সময় দেয়া হয়েছে প্রিপারেশন এর জন্য। মানে ট্রেনিং এর জন্য আরকি। কারণ একজন রেসলার ইউএফসিতে বা যেকোনো ইন্ডাস্ট্রি থেকে সরাসরি ডাব্লিউডাব্লিউইর মতো বড় একটা কোম্পানিতে এসে কাজ করা শুরু করবে, এটা ভাবা অসম্ভব একটা ব্যাপার। কারণ ইউএফসিতে আপনার অনেক স্বাধীনতা আছে। আপনি অক্টাগনের মধ্যে বিভিন্ন মুভ ব্যবহার করতে পারবেন। যেভাবে ইচ্ছা আপনি ম্যাচ খেলতে পারেন, ফ্রিডম আছে। কিন্তু আপনি যখন ডাব্লিউডাব্লিউইর মতো একটা বড় কোম্পানিতে আসবেন, এখানে আপনাকে অনেক সময় হচ্ছে বেশিরভাগ সময় স্ক্রিপ্ট মেনে চলতে হবে। ইভেন আপনাকে কথা বলতে হবে স্ক্রিপ্ট মেনে। এভাবে একজন রেসলারকে যদি ভালো করে ট্রেনিং না দিয়ে এনেই যদি তাকে ম্যাচ খেলতে বলা হয় বা তাকে পারফর্ম করতে বলা হয়, তাহলে এই জিনিসটা তার থেকে আশা করাটা বোকামি। এবং তিনি ইন্টারভিউতে এই ব্যাপারটা বারবার বলেছেন যে তাকে হচ্ছে প্রিপারেশন এর জন্য কম সময় দেয়া হয়েছিল। এবং আরেকটা জিনিস হচ্ছে WWE বুকিং সমস্যা। দেখুন, তাকে ব্রক লেসনারের মতো একটা রেসলারের সাথে হচ্ছে কি করানো হলো? রেসলিং খেলানো হলো। তার বিরুদ্ধে দাঁড়ানো করানো হলো। তাকে অবশ্যই শক্তিশালী হিসেবে দেখানো উচিত। ১ম দিকে তাকে ডেবিউ এমনভাবে করানো হলো যে তিনি একজন রেসলারের সাপোর্ট নেয়ার জন্য, সাপোর্ট করার জন্য তিনি রিংয়ে আসলেন। ঠিক আছে। কিন্তু একটা ম্যাচ, তার ১ম ম্যাচটা তাকে খুব বাজেভাবে হারিয়ে দেওয়া হয় এবং এইটা খুবই দৃষ্টিকটু ছিল। আমার এখনো মনে আছে যখন কেভিন ওয়েন্স মেইন রোস্টারে আসলো, তখন জন সিনার সাথে ফিউডে গেল। তিনি জন সিনাকে ১ম দিকেই হারিয়ে দিলেন বা তার থেকে টাইটেল ছিনিয়ে নিলেন। এবং এটা দেখতে আমার কাছে অনেক খারাপ লাগছিল। কিন্তু এখন আর খারাপ লাগে না। কারণ নতুন কোনো রেসলারকে পুশ দেওয়ার জন্য তাকে ইউনিভার্সের সাথে পরিচিত করার জন্য এটা করাটা আবশ্যক। এক্ষেত্রে সিনিয়র রেসলাররা অনেকটা হচ্ছে স্যাক্রিফাইস করে। কিন্তু তাকে ১ম দিকে খুব দুর্বল করে দেখানো হয়েছে। বিশেষ করে তাকে রিংয়ের মধ্যে খুব অল্প সময়ে রাখা হয়েছে। রিংয়ের বাইরে বা তিনি রে মাস্টারিওর সাপোর্টার হিসেবে ওইখানে ছিলেন তাকে প্রোটেক্ট করার জন্য। এবং এইটা তার কনফিডেন্স লেভেল, রিংয়ের মধ্যে কনফিডেন্স লেভেলটাকে অনেকটা কমিয়ে দিয়েছে। তো এরকম বুকিং ডিসিশনের জন্য তিনি নিজেও অনেকটা ফ্রাস্ট্রেশন এ ছিলেন এবং আমরাও অনেকটা আশাহত হয়েছিলাম এই কারণে। তবে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে WWE কখনোই তাকে লং টাইমের জন্য চান নাই বা তাকে অনেকদিন ধরে রেসলিং খেলানো এইজন্য তাকে চান নাই। তাকে জাস্ট একটা শো হিসাবে বা ব্রুক লেসনারের একটা সারপ্রাইজ হিসেবে হচ্ছে তিনি তাকে রেসলিং এ আনা হয়েছিল। এইজন্যই তাকে তার প্রতি ভালো কোনো প্ল্যানিং ছিল না। তাকে ভালো করে ট্রেনিং দেওয়া হয়েছিল না। তাকে ভালো সময়ও দেওয়া হয়েছিল না। তবে ২০২০ সালে যখন কোভিড এই সময়টা আসে, তখন বিভিন্ন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি WWE অনেক ক্ষতির সম্মুখীন হয়। আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তো সেই সময় কেইন ভেলাস্কেজের সাথে WWE যে কন্ট্রাক্টটা ছিল, এটা খুবই উচ্চমানের একটা কন্ট্রাক্ট ছিল। অনেক অর্থের পরিমাণ ছিল সেখানে। এজন্য তারা হচ্ছে এপ্রিলের ৪ তারিখে কেইন ভেলাস্কেজকে তারা হচ্ছে WWE থেকে রিলিজ দিয়ে দেয়।
তো এইটা খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল। কারণ তার মধ্যে অনেক ভালো সম্ভাবনা ছিল। তাকে যদি হাতে একটু সময় দেয়া হতো, পরবর্তীতে আবার তাকে রিং এর মধ্যে আনা হতো। তৎকালীন সময়ে ব্রক লেসনারের সাথে ফিউডে যাওয়ার মতো তিনি অবশ্যই যোগ্য ছিলেন। কারণ তাদের দুজনের মধ্যে একটা ভালো স্টোরি ছিল। একটা হিস্টোরি ছিল। UFC থেকে যেটা শুরু হয়ে এসেছিল। অবশ্যই তার একটা ভালো সম্ভাবনা ছিল। তো যাই হোক এভাবে তার হচ্ছে রেসলিং ক্যারিয়ার WWE তে শেষ হয়। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।